পহেলা বৈশাখ ঘিরে এবার নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। আর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নববর্ষ পালনের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা। 1989 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য ও অপশক্তির অবসান কামনা করে প্রথমবারের মতো এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 1996 সালে নাম পরিবর্তিত হয়ে হয় মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশ সরকারের আবেদনে 2016 সালে 30 নভেম্বর মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর মানবতার অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়। এবার বাংলা নববর্ষ উদযাপনে বাঙালির পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা আয়োজনের উদ্যোগের কথা আগেই জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার। এই আয়োজনকে ঘিরেই আজ সভা করে সংস্কৃতি মন্ত্রণালয়। সভা শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেয়া মঙ্গলজনক নয়। এবারে শোভাযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে পাবে মানুষ, নতুন রং, গন্ধ, সুর পাবে জানিয়ে উপদেষ্টা বলেন, কি নামে শোভাযাত্রা হবে কালকে আরেকটি সভা করে সিদ্ধান্ত হবে। কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এবারের দুইটা জিনিস। একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অনেক হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না। ইউনেস্কো শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছিল বলেও জানান তিনি। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে, আরো ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে, আপত্তি করার কোনো কারণ নেই। এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এমন কোনো নির্দেশনা থাকবে না জানিয়ে উপদেষ্টা বলেন, তবে কতক্ষণ চলবে সেটি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে, কিন্তু আমরা বিশ্বাস করি আগে যেরকম সামনের র্যাপ পিছের র্যাপ দিয়ে মিছিল করতে হতো সেটা করতে হবে না। বাংলাদেশের মানুষ, এটা তাদের সবার উৎসব। এবার সবার অংশগ্রহণ হচ্ছে, সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল সবাই মনে করে এটা তাদের উৎসব, তারা প্রত্যেকে অংশ নেবে। এবার চৈত্র সংক্রান্তিতে শিল্পকলায় রক স্টার অনুষ্ঠিত হবে, আর 14 এপ্রিল সংসদ ভবনের সামনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো। এই আয়োজনে চীনা দূতাবাস সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা। এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।